কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো মরিচের স্প্রে নিয়ে। তো এই সময় যেহেতু অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত রোদ, এই জন্য কিন্তু অতিরিক্ত রোগবালাই আসতে পারে। তাই আজকে মাকড়ের জন্য কীটনাশক দিচ্ছি। তো মাকড়ের জন্য আজকে কী কী কীটনাশক দিচ্ছি এ নিয়ে কথা বলবো। অতিরিক্ত মাকড় আক্রমণ করতেছে, ফলন আসা শুরু করছে। মাত্র এখনো হারভেস্ট চলে না, কিন্তু এখান থেকে দেখেন ফলন মাকড়ে একেবারে মাথা নষ্ট করে ফেলতেছে। তাই আজকে 3টা কীটনাশক একসাথে দিচ্ছি মাকড়ের জন্য। মাকড়ের সব গাছ নষ্ট করে দিচ্ছে। 3টা কীটনাশক একসাথে দিচ্ছি। আমি যদি কীটনাশকগুলো আপনাদেরকে দেখাই একটু, তো প্রথমে দেখাই, এটা হচ্ছে পেগাসাস। এটা মাকড়ের জন্য অত্যন্ত ভালো কাজ করে। এটা আমি যদি দেখাই, এটা কিন্তু মাকড়, যে কোনো সবজির মাকড়ের জন্য অত্যন্ত ভালো কাজ করে। যেগুলো মাকড়ের লার্ভা থাকে সেগুলো নষ্ট করে ফেলে। সাথে দিচ্ছে হচ্ছে ডাইমেনশন। এটা কিন্তু মূলত মাকড়ের জন্যই, আপনারা যারা ব্যবহার করছেন তারা জানেন। এটা অত্যন্ত ভালো কাজ করে ডাইমেনশন, এটা মাকড়ের জন্য, লাল মাকড়ের জন্য। আর সাথে দিচ্ছে হচ্ছে লিকার, এটাও মাকড়ের জন্য, কিন্তু তিনিওটা আজকে দিচ্ছি মাকড়ের জন্য। মাকড়ের যেহেতু অতিরিক্ত সমস্যা হতেছে, সব গাছ একেবারে কুকরি চলে আসতেছে। সাথে দিচ্ছে হচ্ছে নাইট্রো। এটার দেওয়ার কারণ হচ্ছে এখানে সাইফারমেথ্রিন থাকে, যেটা কীটনাশকের গুণাগুণ অনেকাংশে বাড়িয়ে দেয়। সাথে দিচ্ছে হচ্ছে লেদা পোকার জন্য দিচ্ছে হচ্ছে অ্যামাবেক্টিন লিবা। এটা দিচ্ছে হচ্ছে লেদা পোকার জন্য, যেগুলো মরিচের ফল ছিদ্র করে ফেলে, মরিচ গাছের অনেক সমস্যা করে। তো আপনারা চাইলে 3টা কীটনাশক ব্যবহার করতে পারেন, যাতে অতিরিক্ত মাকড়ের সমস্যা করতেছে। মাকড় কোনোভাবেই দূর করতে পারতেছেন না। আপনারা চাইলে 3টা কীটনাশক ব্যবহার করে দেখতে পারেন, ভালো একটা রেজাল্টের আশা করা যায়। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। তখন পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।